হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ রথযাত্রা। আজকে রথ। তোমরা কারা কারা রথের মেলাতে ঘুরতে গেলে গো? আমার তো যাওয়া হলো না, আমাকে কেউ নিয়েও গেল না, তাই আমার আর যাওয়াও হলো না। আজ যেহেতু ছুটির দিন, তাই ঘুম থেকে উঠতে যথারীতি লেট হয়ে গেছে। 9:30 বললে ভুল হবে, 9:30 প্রায় পেরিয়ে গেছিল। তো ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বসে পড়েছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য রান্না বান্না করতে। ভোগের রান্না বান্না করতে না না, কোনো ব্রাহ্মণ এসে পুজো করবে না, বাড়িতে যেমন প্রত্যেকদিন পুজো করা হয় তেমনই পুজো হবে। মায়ের তো সকাল সকাল পুজো করা হয়ে গেছে, তখন তো আমি ঘুমোচ্ছিলাম। যেখানে আমার চান করতে করতে প্রত্যেকদিন 1:30-2টো বেজে যায়। তারপরে আমি গিয়ে ঠাকুরকে জল ফুল দেই। সেটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ এইসব লুচি ভাজা সুজি করা অনেক ব্যাপার আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে চান করে নিয়েছি। মাও ওপাশে অনেকটা হেল্প করছে, নাহলে একা করতে আরো সময় লেগে যেত। আর ওই যে দেখলে গন্ডি কাটা হয়ে আছে, ওটা পিঁপড়ের ভয়ে কোনো জিনিস রাখা যায় না, এত পিঁপড়ের উৎপাত। তার জন্যই গ্যামাক্সিন দিয়ে গন্ডি কেটে রাখা হয়েছে। তার মধ্যে তো মা তো আজকে নিরাম করেছে, কাল শনিবার মা বিপত্তারিণীর বার করবে, তার জন্যই আজকে নিরাম করেছে। আর ওই যে গন্ডির মধ্যে দেখালাম, ওখানে সব কালকে যেহেতু মা বার করবে, সব ওখানে নিরামের জিনিসপত্র রাখা হয়ে আছে। আর এই বিপত্তারিণী বার করলে তো ভাত খাওয়া যাবে না, আর প্রায় সবকিছুই খাওয়া যাবে, মানে নিরামের সবকিছুই খাওয়া যাবে। তো তার জন্য ওখানে মা সবকিছু কিনে এনেছে। আর আজকে ঠাকুরকে ভোগ দেখানোর জন্য খুব অল্প করে লুচি সুজি করা হয়েছে, কারণ কালকে আবার লুচি করতে হবে, সুজি করতে হবে, সবকিছুই আবার কালকে হবে। তার জন্য আজকে খুব অল্প করে লুচি আর সুজি করা হয়েছে। তো ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আর ঘরের ওই আমরা কয়েকজন প্রসাদ খাবো, কিন্তু কালকে যে রান্না বান্না হবে কালকে দেওয়ার জন্য। তো কালকে ভোগ দেখানো, লুচি সুজি ভোগ দেখানো পুজোর জন্য না, ওই প্রসাদ যে দেওয়া হবে সেই প্রসাদের সঙ্গে ওই লুচি সুজি এইসব দেওয়া হবে, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আমি। আর এই দিকে দেখো সুজি হয়ে গেছে, সুজিটা মা করেছে। আর যেহেতু আমি ভোগের এই প্রসাদ গুলো রাখবো, তার জন্য জলটা আগে ছড়িয়ে নিয়েছি। তো এখানে আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল লুচি সুজি আর খই মুড়কি মা কিনে নিয়ে এসেছিল। তারপর যথারীতি প্রতিদিনের মতো আমি বলে বাবার মাথায় জল ঢেলে দিলাম। তারপর এখানে নিজেই পুজো করতে বসে গেলাম। তো আর আমার এইসব পুজো টুজো করতে ভালো লাগে, তবে আমি কতটা কি নিয়ম জানি না, নিজের মন থেকে যেটা মনে হয় আমি সেটাই করি। প্রদীপটা জ্বালবো ঘি দিয়ে, তার জন্য সলতেটা একটু ঘি দিয়ে তারপর প্রদীপটা জ্বেলে নেবো। তেল আর এই যে প্রসাদটা দেখছো, এটা মা সকালে পুজো করেছিল। কারেন্ট গেলে কখন আসবে তার কোনো ঠিক নেই, আর কারেন্ট আসার সম্ভাবনাও মানে আজকে মানে এই কয়েকদিন ধরে এরকমই হচ্ছে, কারেন্ট যাচ্ছে আসছে, আবার কিছু কিছু দিন তো কারেন্ট গেলে আর আসার নামও ধরে না। প্রচন্ড গরম লাগছে। এখন সেই ব্যাটারি দিয়ে যে ফ্যানগুলো বাতাস করতে হয়। আমার পুজো করাও শেষ, কারেন্টও চলে গেল, পুরো নিচ অন্ধকার ঘুটঘুটে। 12টা বাজতে যায়, এখন বাজছে 11:52। আমার এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি। মা সকালবেলা সিঙ্গারা এনে রেখেছিল, তাই খাবো সেটাই, প্যাকেটে এখনো পড়ে আছে। মা এখানে ভাত বসিয়েছে। আজ তো রথযাত্রা, জগন্নাথ দেবের পুজো, তাই আমি মাকে বলেছিলাম মা একটু মালপোয়া করে রাখবে, বলে আমি লাঞ্চ টাঞ্চ করে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তারপরে দেখছি মা এখানে মালপোয়া করে রেখেছে সন্ধেবেলা পুজো দেওয়ার জন্য। আর রথযাত্রা বৃষ্টি হবে না তা আবার বললে হয়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বিকেল বেলা বৃষ্টিটা একটু থেমেছে। আমাদের পুকুরটাকে দেখো, এই বড় একটা আনারস হয়েছে, অনেক বছর পরে গিয়ে হলো।
বাবা আজকে নিয়ে এসছে পুকুরহাট থেকে। নিয়ে যাই। তো সকাল থেকে তো পুজো হয়েছে, কিন্তু প্রসাদ আর সেভাবে কারো খাওয়া হয়নি। তাই প্লেট নিয়ে এসেছি, সবাইকে প্লেটে আলাদা আলাদা করে দেবো। আর অল্প অল্প করেই দেবো, যেহেতু সবকিছুই মিষ্টি। মিষ্টি জিনিসটা সবাই বেশি খেতে পারবে না, তো আমি তাই একটু একটু অল্প করেই সবাইকে দেবো। আর মালপোয়া, যেখানে জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা মালপোয়া। তো মালপোয়াটা কার কার ভাল লাগে বলো তো? পুরো সবকিছু মিষ্টি। আমি তো সেই সকাল থেকে মিষ্টি খেয়ে খেয়ে না, আমার আর ভাল লাগছিল না বেশি মিষ্টি খেতে। তো কিন্তু মালপোয়াটা তো আর ছাড়া যাবে না, যেখানে 56 ভোগের মধ্যে একটা হচ্ছে মালপোয়া। যদি আমি কিছু ভুল বলে থাকি কমেন্ট করবে। তো সবাইকে সবাইকে সবাই ধরো ধরো আসতে দেন ধরো না ধরো চলো 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 মিঠি যাই হোক, এখানে কচি কাচারা দেখলাম বিকেলবেলা আমাদের পাড়াতে রথ টানছিল। আর কোনো আগে থেকে পরিকল্পনা যেহেতু ছিল না, মা তো অল্প করেই মালপোয়া করেছিল। তাও মোটামুটি সবার হয়ে গেছিল এখানে মালপোয়া। তো আজকের সারাদিনটা তো মিষ্টি খেয়েই প্রায় কাটিয়ে দিলাম। শুধু দুপুরে যখন লাঞ্চ করেছিলাম তখন যা একটু ঝাল খেয়েছিলাম, আর রাতের ডিনারে ওই মাছের ঝোল একটু ঝাল ছিল, নাহলে মিষ্টি আর মিষ্টি। তো আজকে তো মা ভাত খাবে না, তো ভাত কিসে করে বসানো হয়েছে দেখো, সসপ্যানে করে ভাত বসানো হয়েছে।